কিনে নিয়েছি অফরোডিং আরসি মনস্টার ট্রাক। প্যাকেজিং কোয়ালিটিও খতরনাক, একদম যত্ন সহকারে পাঠিয়েছে। তো এই কতটুকু অফরোডিং করতে পারে মালটাকে বের করে নাও। এভাবে সেট করে থাকবে রিমোট, আর গাড়িটা পেছনের দিকে চলে যাবে। ইউএসবি একটা দেওয়া রয়েছে যেটাতে তোমাকে চার্জ করতে হবে। আর এখানে ভাই তেলের ট্যাঙ্ক দিয়েছে, দেখতে একদমই বাগির মতো। ভাই একটা স্বপ্ন ছিল বাগি কিনবো, ফাইনালি কিনে নিয়েছি। আর যেহেতু অফরোডিং কার ভাই, এর চাকা তো বড় হবেই, কিন্তু ভাই এটা কি মেশিন গানের মতো লাগছে দেখতে। পরেই আমরা একটা রিমোট দেখতে পাবো। রিমোটটাও কিন্তু বেস্ট হ্যান্ডি, কন্ট্রোলার পেয়ে যাবো, হ্যান্ডেলটা দেওয়া হয়েছে। আর এর হচ্ছে অ্যান্টেনা। কিন্তু ভাই আমি আর ব্যাটারি দেখতে পাচ্ছি না। ইউএসবি কেবল দিয়েছে, তেল দিয়ে তো চলবে না, ব্যাটারি দিয়ে চালাতে হবে। তবে এটা কি দিয়েছে, ব্যাটারি দেওয়া হয়নি, আমাকে এটাতে ব্যাটারি ইনসার্ট করতে হবে। পুরোটাই প্লাস্টিকের বডি, তবে উপরে মেটাল ইউজ করা হয়েছে। ফ্রি ফায়ার পাবজিতে তোমরা যে অরিজিনাল বাগি চালিয়েছো একদমই কিন্তু সেরকমই সাসপেন্স এখানে দেখতে পাচ্ছ। সামনে পেছনে এই স্প্রিং গুলো কিন্তু খতরনাক দিয়েছে ভাই, সাসপেন্স তোমরা দেখতে পাচ্ছ। এদিকে কিন্তু ভাই দেখো দুটো সিট দেওয়া হয়েছে, একেবারেই কিন্তু স্মুথ। আর এদিকে টায়ার যে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু রাবারের। আর এখানে যে গ্রিপটা হবে খতরনাক হবে, কারণ টেক্সচারটাও ভালো। টায়ারের বিট গুলোর জন্যই কিন্তু গ্রিপটা একদম দারুণ হবে। তুমি বালু পাথর ভাই ভিজে মাটিতেও কিন্তু আরামসে চালাতে পারবে এই বাগি গিয়ার। রিমোটে কিন্তু ব্যাটারি তোমাকেই লাগাতে হবে। নিচের দিকেই অন অফ এর সুইচ তোমরা পেয়ে যাবে, এখান থেকে অন করে নিতে হবে। স্টিয়ারিং দিয়ে মুভ করার সময় কিন্তু সামনের চাকা ভাই এতটুকুই মুভ করবে, এর থেকে কিন্তু বেশি করবে না। এবার হবে আসল এক্সপেরিমেন্ট। ভাই পুরো দৌড়াচ্ছে, রিমোট কিন্তু ভালোই কাজ করছে। ওরে জ্বালা কি খতরনাক ভাবে চলছে ভাই, বিন্দাস একদম। ক্লাইম্বিং কতটুকু করতে পারে ভাই সেটাও চেক করব। কিন্তু এখানে তোমাদেরকে একটা বিষয় বলা রয়েছে, সামনের যে দুটো চাকা রয়েছে স্টিয়ারিং দিয়ে একেবারেই কিন্তু রাইট লেফট ভালোভাবে মুভ হচ্ছে, কিন্তু স্ট্রেট রাখা যাচ্ছে না। এবার এখানে দেখো ভাই প্রচন্ড বালু রয়েছে। এখানে গাড়িটা কিন্তু যদি 4x4 হতো তাহলে কিন্তু এই গাছটাকে উল্টে পাল্টা ভাই সে চলে যেতে পারতো। যেহেতু 4x2 তার কারণে কিন্তু পেছনের চাকা ঘুরে যাচ্ছে। তবে মোটরের কিন্তু প্রচুর পাওয়ার আছে ভাই, গর্ত হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করছে ভাই, যদি 4x4 হতো তাহলে কিন্তু এটা অবশ্যই ভাই চলে যেত। এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু গর্ত হয়ে গেছে। এটাকে আমাকে হাতে ওঠানো ছাড়া আর কোনো উপায় নেই ভাই, দেখো চলে গেছে। এবার ভাই রিভার্স গিয়ারে চালানোর পালা, দেখা যাক রিভার্স গিয়ারে কতটুকু চালাতে পারে। ওরে ভাই খতরনাক চলছে, কোনো কথা হবে না ভাই। এদিক থেকে তোমরা কিন্তু মাঠটা দেখতে পাচ্ছ ক্লিন, কিন্তু আসলে ক্লিন না, পুরোটাই কিন্তু এবড়ো খেবড়ো মাঠ ভাই। এবার ভাই মাটির চাকার উপরে বসিয়ে দিয়েছি, দেখা যাক পারে কিনা। মোটরে কিন্তু হেভি পাওয়ার রয়েছে ভাই, এটা প্রমাণ করে দিয়েছে সিরিয়াসলি। মাটি কিন্তু পার করতে পেরেছে। এবার হচ্ছে ড্রিফট করার পালা ভাই, দেখতে পাচ্ছ তোমরা। যদি 4x4 হতো তাহলে এতটা কিন্তু স্পেস নিত না, যেহেতু 4x2 তার কারণে কিন্তু একটু স্পেস নিয়েছে। আদারওয়াইজ জায়গাটাও ছোট নিত, আরও কিন্তু বালু বেশি করে উঠতো। যেহেতু ভাই 4x2 যে কারণে কিন্তু জায়গাটা একটু বেশি নিচ্ছে, তবে বেস্ট। এবার ক্লাইম্বিং টেস্টের পালা, দেখতে পাচ্ছ পেছনে ভারী হওয়ার কারণে উঠতে পারছে না, খাড়াটাও কিন্তু বেশি। তবে অ্যাঙ্গেলটা কম হলে আরামসে এ ক্লাইম্বিং করতে পারে, যার ফুটেজটা তোমরা সামনেই দেখতে পারবে। তো এবার মোটরের আরো একটু পাওয়ার টেস্ট করা যাক ভাই। এখানে আরো একটা মাটির চাকা পেয়ে গেছে, চলো দেখা যাক এটাকে পার করতে পারে কিনা। লেটস গো ভাই, চলো। এই সালা আটকে গেছে তো ভাই, আর মনে হয় যেতে পারবে না। এখানে না যাওয়ার কারণটা ভাই দেখতে হবে। ও ভাই এখানে যে গিয়ার বক্স রয়েছে তা গিয়ে ফেসে গেছে ভাই, যদি চাকার মধ্যে থাকতো সেটা অবশ্যই পার করতে পারতো। এবার দেখা যাক কম অ্যাঙ্গেলে এ ক্লাইম্বিং করতে পারে কিনা। ও ভাই দেখতে পাচ্ছ সিরিয়াসলি ক্লাইম্বিং করে নিয়েছে, কারণ অ্যাঙ্গেলটা কম ছিল। আর এই অ্যাঙ্গেলটাতে এ করতে পারবে, এর থেকে বেশি হলে এ ক্লাইম্বিং করতে পারবে না। ব্যাক গিয়ারে কিন্তু ভাই করে নিয়েছে, অর্থাৎ রিভার্স গিয়ারে। তোমরা দেখে নাও আরামসে কিন্তু এ ক্লাইম্বিং করে নিচ্ছে। রিভার্স গিয়ারেই বলো আর সামনের গিয়ারেই বলো, আরামসে কিন্তু ক্লাইম্বিং করে নিতে পারছে। প্রাইস হিসাবে একদম দুর্দান্ত পারফরমেন্স। তবে এতক্ষণ ধরে আমি চালিয়ে একটা জিনিস নোটিস করলাম, এটার যে হ্যান্ডেলিং ভাই সেটার প্রবলেম রয়েছে। কারণ একেবারে রাইট ঘোরালে রাইটেই চলে যাচ্ছে, লেফটে চলে যাচ্ছে, কিন্তু স্টেবল ঠিকভাবে হচ্ছে না। এটা ব্যাক গিয়ারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আরামসে চলে যাচ্ছে, যেহেতু এটা একটা লিক ছিল। তো যখনই আমি এটাকে স্ট্রেট চালাবো তখন সেটা অনেকটাই সমস্যা দেখা দিচ্ছে। আমি অনেক কবার ট্রাই করেছি, দেখো এখান থেকে কিন্তু ডাইরেক্ট রাইটে ঘুরে গেল। আমি কিন্তু স্টিয়ারিংটা রাইটে ঘুরাই দিই, আর এটা হওয়ার কারণই হচ্ছে সামনে একেবারেই হালকা হওয়া। যদি সামনে একটা মোটর থাকতো বা ভারী কিছু থাকতো তাহলে স্ট্রেট নেওয়াটা আরো ইজি হতো।
এবার কাদাতে চলে কিনা তার থেকেও বড় কথা জলে ভেজালে কিছু হয় কিনা সেটাও টেস্ট করব। চলো ভাই, দেখতে পাচ্ছ এখানে কাদাতে কিন্তু আরামসে চলছে, বিন্দাস চলে যাচ্ছে ভাই। এখানে আমি একটা ব্রিজ বানিয়ে রেখেছি, দেখা যাক ব্রিজটাতে নেওয়া যায় কিনা। এটাই ভাই সব থেকে সমস্যা, স্টিয়ারিংটা ঠিকঠাক কাজ করে না। যদি স্টিয়ারিংটা ঠিকঠাক কাজ করতো একেবারেই নিয়ে যাওয়া যেত। চলো ভাই আরেকবার ট্রাই করা যাক, ট্রাই তো করতে হবে ভাই। চল, আরে ভাই নদীতে পড়ে গেছে রে। যাই হোক ভাই, কিছু হয়নি, দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু বিন্দাস চলছে। আরো একবার পড়ে গেছে ভাই, তো এটা কি চলবে ভাই? দেখা যাক ভাই চলে কি না। এখন তো চলেছে একবার, দুবার পড়েছে ভাই, এবার দেখা যাক। আরামসে কিন্তু চলছে। এদিকে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে ভাই, তো মালটাকে একটু ধুয়ে নেই ভাই। চাকাগুলো পুরো কাদো কাদো হয়ে গেছে, যার জন্য সে আগাতে পারছে না। এর ভিতরে কিন্তু অনেকটা জলও ঢুকে গেছে টায়ারের মধ্যে, যার কারণে আরো ভারী হয়ে গেছে। এবার দেখা যাক উঠতে পারে কিনা। তো ভাই অনেক চেষ্টা করলাম, অনেক কাটও দিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। কোনোভাবেই কিন্তু আর সে আগাতে পারছে না, কারণ টায়ারটা জলে পুরো ভর্তি। সে কোনোভাবেই আর আগাতে পারছে না, মোটর সেটাকে নিতেই পারছে না। তো দেখা যাক ভাই, দেখতে পাচ্ছ এখানে ক্লাইম্বিংও কিন্তু ঠিকঠাক আর হচ্ছে না, কারণ পুরো হালকা হয় ভাই। ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাই। তো ভাই এই ছিল খতরনাক অফরোডিং টেস্ট, 1000 টাকার মধ্যে সব থেকে বেস্ট আরসি কার। তবে এটা কি জিনিস? এটা হচ্ছে ওয়াটার ড্রপার, যা এটার মধ্যে কিন্তু জল দিতে হবে। মেশিন গানের মতো ভাই, তোমাদেরকে বলেছিলাম এটা কিন্তু আসলেও মেশিন গান না, এটা দিয়ে কিন্তু ধোঁয়া বেরোবে। ফিলিংসটা তোমার মনে হবে যে তুমি তেল দিয়ে গাড়িটা চালাচ্ছ। তোমাকে এইভাবেই এখানে জলটা দিতে হবে, ব্যাস। এবার বন্ধ করে জাস্ট খালি রিমোটটা তুমি অন করো, দেখতে পাবে ভাই। ওরে কি লাগছে দেখতে, দেখো। এটা দিয়ে কিন্তু তোমাকে ফিলটা দেবে যে তোমার গাড়ি চলছে তেল দিয়ে ভাই, ব্যাটারির সাহায্যে কিন্তু না। দেখতে পাচ্ছ খতরনাক লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। বেস্ট লাগছে দেখতে। ক্যামেরাতে মোবাইল দিয়ে যেহেতু করছি, এত একটা কিন্তু ভালো আসছে না, কিন্তু খালি চোখে ভাই খতরনাক লাগছে দেখতে। তো রাতের রাজারাও তোমাদেরকে দেখালাম। তবে আরসি কারকে চার্জ দিতে হলে কিন্তু নিচের দিকে চার্জিং পয়েন্ট পেয়ে যাবে, যেখানে সুইচটা রয়েছে তার সঙ্গে এখান থেকে কিন্তু তোমাকে চার্জ করতে হবে। তবে চার্জার দেওয়া হয়নি, তোমার যে কোনো একটা অ্যাডাপ্টার দিয়ে ফোনের এটাকে চার্জ করে নিতে পারবে অনায়াসেই। আর এক চার্জে টানা তুমি 4 ঘন্টা চালাতে পারবে। তবে ফুল চার্জ হতে প্রায় 1.5-2 ঘন্টার মতো লেগে যায়। তো ভাই এই ছিল 4x2 আরসি কারের আনবক্সিং আর রিভিউ ভিডিও। তোমরা যদি চাও 4x4 এর আনবক্সিং ভিডিও করি, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। তো এই ধরনের ইন্টারেস্টিং গ্যাজেট সহ মোবাইল আনবক্সিং পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য বাই।